নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের বাড়িতে ইঁদুর। সাথে থাকো আর শুনতে থাকো। আগের দিন রাতে গোপাল ভালো করে ঘুমোতে পারেনি, কারণ তার ঘরে প্রচুর ইঁদুর হয়েছে এবং ইঁদুরের উৎপাতের জন্য গোপাল ভীষণ ক্লান্ত। সকালে ঘুম থেকে উঠেই তার গিন্নিকে চিৎকার করে ডাকতে থাকে, গিন্নি, গিন্নি, কোথায় গেলে তুমি? ওগো, আমি জমের বাড়ি আছি। এসে দেখো, জমের পরিবারের রান্না করছি। যা বলার এখানে এসে বলে যাও। সকাল সকালে তো ষাঁড়ের মতো চিল্লিও না। ঘাট হয়েছে গিন্নি, আসলে কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, তাই মেজাজটা খিটখিটে হয়ে আছে। সারা রাত ইঁদুরে অত্যাচার করেছে। আজকে তুমি রাতের দিকে ইঁদুরের জাতা কলটা বসিয়ে দিও। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমার রান্না করে সব তছনছ করে দিচ্ছে। আজ রাতেই ওদের মজা দেখিয়ে ছাড়বো। রান্নাঘরে ঘাপটি মেরে থাকা ইঁদুরটা গোপাল ও গোপালের স্ত্রীর সমস্ত কথা শুনতে পায় এবং সে যখন বুঝতে পারে সে মহাবিপদে পড়েছে, তার তো প্রাণ যায় যায়। তখন সে গোপালের উঠোনে থাকা গরু, মুরগি, ছাগল সবার কাছে দৌড়িয়ে গেল। ইঁদুর প্রথমে দৌড়িয়ে মুরগির কাছে সাহায্য চাইল। মুরগিকে বললে যাতে জাতাকলটি অকেজো করা যায়। মুরগি ঘটনা শুনে উত্তরে বললে, দেখো ইঁদুর, ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না। মুরগির কাছ থেকে এমন উত্তর শুনে ইঁদুর খুবই দুঃখিত হলো। শেষমেশ ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল তখন ইঁদুরের কথা শুনে বললে, শোনো ইঁদুর, ওই ফাঁদ বড়দের জন্য নয়। আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুর তখন ছাগলের কাছ থেকে এমন কথা শুনে খুবই দুঃখিত হলো। অবশেষে সে গরুর কাছে এলো। ইঁদুরের সব কথা শুনে গরু বললে, শোনো ইঁদুর, ইঁদুরের ফাঁদ আমার মতো বড় কোনো প্রাণীর ক্ষতি করতে পারবে না। যেই ফাঁদ আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাতে আমি কোনো সাহায্য করতে পারবো না তোমায়। শেষ পর্যন্ত ইঁদুর নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো এবং মনে মনে দুঃখ করতে লাগলো। গভীর রাত। হঠাৎ গোপালের স্ত্রী বুঝতে পারল ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই হাতে কামড় খেলো। তারপরেই দেখা গেল ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে খাঁচায়। ও মা গো, মরে গেলাম গো, আমায় কামড়ে দিয়েছে ইঁদুরে। ওগো, দেখো তাড়াতাড়ি আসো। কি বলছো গিন্নি? এখানে তো ইঁদুর নেই, এ তো সাপ। তোমাকে সাপে ছোবল মেরেছে। ও মা গো, এবার আমি মরে যাব। গোপাল তাড়াতাড়ি করে কবিরাজকে ডেকে আনলে। চিকিৎসা শুরু হয়ে গেল, কিন্তু অবস্থা মোটেই ভালো না। কবিরাজ পথ্য হিসেবে মুরগির স্যুপ খাওয়াতে বললেন। তাড়াতাড়ি গোপাল স্যুপের জন্য মুরগিকে জবাই করে দিলেন। গোপালের স্ত্রীর অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আরও অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে গোপাল ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য। স্ত্রীকে সুস্থ করার জন্য গোপাল মরিয়া হয়ে উঠেছিল। অনেক টাকার দরকার চিকিৎসা করতে। অবশেষে গোপাল বাড়ির গরুটাকে বিক্রি করে দিলে। অনেক টাকা পয়সা খরচার পর একসময় গোপালের স্ত্রী সুস্থ হয়ে উঠল। আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করলো। আমি একটা
ছোট্ট ইঁদুর বলে গরু, ছাগল, মুরগি কেউ আমায় সাহায্য করলে না, কারণ তারা আমার থেকে অনেক বড় প্রাণী। তাদের ওই জাতাকলে কোনো বিপদ নেই। জাতাকলে আমার বিপদ ছিল, কিন্তু আমি আজকে বিপদ মুক্ত। যাদের বিপদে পড়ার কথা না, আজকে তারা কেউ জীবিত নেই। গোপালের স্ত্রীকে সুস্থ করার জন্য আজ তারাই বিপদগামী হয়। আজকের এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই, কার কখন কোথায় কিভাবে বিপদ আসবে তা কেউ জানি না। তাই বিপদে মানুষের পাশে থাকাটা খুব দরকার, হোক সেটা নিজের কিংবা পরের। গল্পটা এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।